আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতোই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি রাকিব হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে সিপ্যানেলের সঙ্গে অর্থাৎ হোস্টিং এর সঙ্গে আপনি কিভাবে নতুন একটি ডোমেইন অ্যাড করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমি স্ক্রিনে চলে যাই। স্ক্রিন থেকে সর্বপ্রথম আমি সিপ্যানেলে লগ ইন করে নিব, অর্থাৎ আমার হোস্টিংয়ে লগ ইন করে নিব। ক্লোন এন্টার। ওকে, সিম্পলি আমি লগ ইনে ক্লিক দিব। ওকে, এই সিপ্যানেল বা এই হোস্টিং এর সঙ্গে আমি নতুন একটি ডোমেইন অ্যাড করব। অলরেডি আমার একটা ডোমেইন এখানে অ্যাড করা আছে প্রাইমারি ডোমেইন হিসাবে। যাই হোক, এখন আমার ডোমেইন অ্যাড করার জন্য আমার লাগবে ডিএনএস সার্ভার, অর্থাৎ নেম সার্ভার। তো এটি আপনাকে বা আমাকে দিবে হলো আমার হোস্টিং প্রোভাইডার, যাদের কাছ থেকে আমি হোস্টিং নিয়েছি, তো তারা দিবে। তো জনপ্রিয় যে কোম্পানিগুলো আছে যেমন godaddy.com, HostGator, রিসেলবিজ, নেমসিপ, এদের কাছ থেকে হোস্টিং নিলে পরে এরাই দিয়ে দেয়। তো আমার হোস্টিংটা হচ্ছে লোকাল থেকে নেওয়া। ওকে, হোস্টিং প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করা ছাড়াও কিভাবে ডোমেইনের ডিএনএস সার্ভার নেম বের করা যায় এটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। চলুন, সর্বপ্রথম আমি একটি ওয়েবসাইটে যাব, who.is অর্থাৎ হইজে আসার পরে এই যে ডোমেইন নামটা আছে, অর্থাৎ এই ডোমেইন নামটা লিখে দিব। কপি করলাম, এটি সিম্পলি পেস্ট করে দিব। সার্চ করার পরে এখান থেকে মজার একটা বিষয় হচ্ছে আপনি আপনার ডোমেইনের ডিটেল দেখতে পারবেন, অর্থাৎ আপনার ডোমেইনের এক্সপায়ার ডেট কবে, ডোমেইন কবে রেজিস্ট্রেশন করছেন, এ টু জেড আপনি দেখতে পারবেন। এবং আপনি এখানে দেখতে পারবেন যে এই .net নিতে কত ডলার খরচ হয়, org নিতে কত ডলার খরচ হয়, আপনি একটা ধারণা পাবেন। ওকে, এখান থেকে একটু নিচে আসি, রেজিস্ট্রেশন ইনফো থেকে এই ডোমেইনটা নেওয়া হচ্ছে ডাইনা হোস্ট থেকে, অর্থাৎ ডাইনা.com থেকে। ওকে, ডোমেইনটা এক্সপায়ার হয়ে যাবে এত তারিখে, রেজিস্ট্রেশন করা এত তারিখে, আপডেট করা এত তারিখে। একটু নিচে আসলে পরে নেম সার্ভার, অর্থাৎ আমার ডিএনএস নেমটা এখানে পেয়ে গেলাম। ওকে, এটি আমি কপি করে নিব। হোস্টিং এর সঙ্গে ডোমেইন অ্যাড করার জন্য এটা অবশ্যই লাগবে। এই ডিএনএস নাম ছাড়া, অর্থাৎ নেম সার্ভার ছাড়া ডিএনএস অ্যাড করা, অর্থাৎ এই নেম সার্ভার ছাড়া ডোমেইন অ্যাড করা যায় না। ওকে, একটু যদি নিচের দিকে আসি, ওয়েবসাইটের ডিএনএস রেকর্ড, অর্থাৎ এখানে অতীতে আপনি কি ডিএনএস দিয়েছিলেন বা আপনার হোস্টিং যদি আপনি চেঞ্জ করেন, হোস্টিং চেঞ্জ করলে পরে আপনার ডিএনএসটাও চেঞ্জ হবে। তো অতীতে আপনি কি ডিএনএস দিয়েছিলেন সেটিও এখান থেকে দেখা যাবে। ওকে, এই যে দেখেন অতীতে এই, অর্থাৎ আগে আমার এই ডিএনএসটা ছিল। আচ্ছা, নিচের থেকে ডিটেলসগুলো দেখা যায়। ওকে, এই ডিটেলসগুলো ফেক দেখাচ্ছে। ফেক দেখার কারণ হচ্ছে ডোমেইনের মধ্যে প্রাইভেসি প্রোটেকশন নামে একটা অপশন আছে। তো প্রাইভেসি প্রোটেকশন অপশন থেকে ওটা যদি অন করে রাখা হয় তাহলে পরে এখানে ফেক ইনফরমেশন দেখায়। তো এটার জন্য একটা চার্জ কাটে, $1 থেকে $1.5 ইয়ারলি লাগে। যাই হোক, আমার এটা প্রাইভেসি প্রোটেকশন করা, এই জন্য দেখা যাচ্ছে না। যদি প্রাইভেসি প্রোটেকশন না করা থাকতো তাহলে পরে এই ডোমেইন, তার নাম, ইমেল অ্যাড্রেস সব কিছু এখানে, ফোন নাম্বার সহ সব কিছু দেখা যেত, ফেক দেখাতো না। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো। এখন তো আমি আমার ডিএনএসটা বের করে নিলাম, কিন্তু এটাও হাইড করে রাখা যায়। তো হাইড করে রাখা কিভাবে আমি এক্সাম্পল হিসাবে দিই। তো আমাদের ওয়েবসাইট এই যে প্রথমআলো.com। ওকে, প্রথমআলো.com-এ দেখি আমরা। ওকে, দেখেন তাদের ইনফরমেশন দেখাচ্ছে যে তাদের ডোমেইনটা নেওয়া হচ্ছে godaddy.com থেকে। তাদের এক্সপায়ার হবে এত তারিখে, তাদের রেজিস্ট্রেশন করা 2001-এ। ওকে, দেখেন তাদের ডিএনএস দেখাচ্ছে কি cloudflare.com। cloudflare কিন্তু কোন ডোমেইন বা হোস্টিং সেলার কোম্পানি না, তারা ডিএনএস সেল করে থাকে। চলুন আমরা একটু ক্লাউডফ্লায়ার থেকে ঘুরে আসি।
কপি। ওকে, এই ওয়েবসাইট থেকে আপনি ফ্রিতে ডোমেইনের সঙ্গে এক্সট্রা ডিএনএস অ্যাড করতে পারবেন, আবার পেইডও করতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে পেইড কিভাবে আপনারা ডিএনএস অ্যাড করবেন, অর্থাৎ আপনার ডিএনএস এর কেউ যদি সার্চ করে আপনার ডোমেইনটা, তাদের মতো এরকম আসবে, অর্থাৎ আপনার ডিরেক্ট আপনার এই যাদের কাছ থেকে হোস্টিং নিছেন তাদের ইনফরমেশনগুলো আসবে না। এগুলো আসলে পরে হ্যাকাররা সাইট হ্যাক করার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এইগুলো বড় বড় সাইট, এগুলো তো বড় সাইট, তো তাদের এইগুলো এমনিতে হাইড করা থাকে। ওকে, আমি এটি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ক্লাউডফ্লাওয়ার ইউজ করে ডোমেইনের ডিএনএস হাইড করে রাখতে পারেন, অর্থাৎ তখন দেখাবে এই ক্লাউডফ্লাওয়ারের ডিএনএস। যাই হোক, আজকে আমাদের মূল টপিক এটা না, আমাদের মূল টপিক হচ্ছে এখন আমি আমার ডোমেইনটা এখানে অ্যাড করব, নতুন একটি ডোমেইন। তো তার জন্য আমাকে ডোমেইন যেখানে আছে, অর্থাৎ ডোমেইন যে ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। চলুন সেই ওয়েবসাইটে আমরা লগ ইন করি। ওকে, itnathosting.com এই ওয়েবসাইটে হচ্ছে আমার ডোমেইনটা আছে। এটা একটি বাংলাদেশি কোম্পানি। যাই হোক, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমার ডোমেইনটা এখানে ছিল, অর্থাৎ তো এই জন্য আমি এখান থেকে অ্যাড করে নিব। লগ ইনে যাব, এখান থেকে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিব। ওকে ওকে, সাইটটি লগ ইন হয়ে গেছে। এখান থেকে আমি চাইলে পরে এই যে একটা ডোমেইনে এখানে আছে, এখানে ক্লিক করেও এটার মধ্যে যেতে পারে, অথবা এই ডোমেইন থেকে মাই ডোমেইনে ক্লিক করে আমি যেতে পারি। ওকে, যাই হোক, আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমার ডোমেইন ডিউ ডেট কবে, অর্থাৎ ডোমেইন এক্সপায়ার হওয়ার পরেও এখানে এই 1 মাস টাইম থাকে, 1 মাসের মধ্যে আমার রিনিউ করতে হবে, না হলে পরে এই ডোমেইনটা একবারে এক্সপায়ার হয়ে যাবে, তখন আর এটা রিনিউ করা যাবে না। ওকে, তো এখন হচ্ছে আমি ডিএনএসটা অ্যাড করব, অর্থাৎ এই ডিএনএসটা আমি অ্যাড করে দিব। তার জন্য 3 ডটে ক্লিক দিব। ওকে, 3 ডট থেকে ম্যানেজ নেম সার্ভার। ম্যানেজ নেম সার্ভারে আসার পর এই যে দেখেন আমার এটা দেওয়া ছিল, এটা আমি রিমুভ করে দেই। এখান থেকে পেস্ট। ওকে, এটা 1 এ যাবে। কপি পেস্ট। ওকে, কাজ শেষ। চেঞ্জ নেম সার্ভার। ওকে, আমার ডিএনএস অ্যাড করা শেষ, অর্থাৎ নেম সার্ভার অ্যাড করা শেষ। এখন আমি এই ডোমেইনটা আমার সি প্যানেল থেকে হোস্টিং এর সঙ্গে অ্যাড করে দিব। তার জন্য একটু নিচের দিকে আসব, স্ক্রল ডাউন করে ওকে ডোমেইন অপশন থেকে ডোমেইনস, এখান থেকে এখানে আসার পরে ক্রিয়েট এ নিউ ডোমেইন, এখান থেকে আমি আমার ডোমেইন নেমটা এখানে দিয়ে দিব, সিম্পলি পেস্ট করব। ওকে, এটি হলো আমার ডোমেইন নেম। ওকে, এখানে এভাবেই থাকতে পারে, সমস্যা নাই, জাস্ট সিম্পলি সাবমিট দিয়ে দিই। ওকে, সাবমিট। ওকে, আমাদের ডোমেইনটি এখানে অ্যাড হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।